আমার এভরিডে সকাল বিকাল রাত আমি আমার সিনেমার জন্য প্রত্যেকটা হলে গিয়েছি, অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করেছি, বাসায় সময় একদম দিতে পারিনি। সো আজকে আমার মেয়ের জন্য আমার ডেট পুরাটা তাকে দেয়া। সো আজকে আমরা সকালবেলা মানে দুপুরের দিকে বের হয়েছি, লাঞ্চ করেছি বাইরে, একটু শপিং এ মানে শপিং ছিল সেটা করেছি, তারপরে আমরা সিনেমা দেখতে আসলাম। প্রথমে উৎসব দেখলাম, উৎসব দেখে আমি আর আমার মেয়ে দুইজনই ভীষণভাবে মুগ্ধ হয়েছি। মানে জাহিদ ভাইয়ের কথা কি বলবো, তানিমের কথা কি বলবো, এক্সিলেন্ট, মানে এত সুন্দর ফিল্ম। আমি অনেকদিন পর একটা সিনেমা দেখে এত আনন্দ পেলাম, এত ভালো লাগলো, লাস্ট পর্যন্ত গিয়ে এত ভালো লাগলো, খুব খুব ভালো লেগেছে। আর এখন ইনসাফ দেখবো, সো বেশি সময় নেই হাতে, এখন আমাদের শোটা শুরু হয়ে যাবে। কেমন লাগলো উৎসব? উৎসব কেমন লাগলো এটা বলো। কেমন ভালো? ও অনেক কম কথা বলে। হ্যাঁ, আমার মেয়ে এশা মার্ডার দেখেছে। মায়ের অভিনয় কেমন লেগেছে? এশা মার্ডারে গল্প কেমন হয়েছে? খারাপ লাগলে কিন্তু ভালো লাগলো। হ্যাঁ, মায়ের অ্যাক্টিং অনেক ভালো হয়েছে, মুভিটা অনেক ভালো ছিল। আই লাইক দ্য স্টোরি লাইন, সব ক্যারেক্টারগুলো অনেক ভালো ছিল। দর্শক হিসেবে কোনো সাজেশন ছিল মার জন্য? না। আচ্ছা, আজকে সারাদিন মায়ের সঙ্গে কাটানো হয়েছে, শপিং করা হয়েছে, এখন সিনেমা দেখা হচ্ছে, কেমন লাগছে মায়ের সঙ্গে এই সময়টা? ভালো ভালো সময় কাটছে অনেকদিন পর। আর আমি আবার ড্রাইভ করছি, আমার ড্রাইভার নাই। আমি এই 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 ঈদের দিন থেকে আজকে পর্যন্ত এভরিডে ড্রাইভ করে করে সব জায়গায় গেছি। মানে যা তা অবস্থা, আমি অত ভালো পার্ক করতে পারি না। মানে আমাকে যে আল্লাহ রহম করে যে কেউ না কেউ থাকে, তারা আমাকে হেল্প করে। আশেপাশের ড্রাইভার যারা থাকেন, দারোয়ান যারা থাকেন, গার্ড যারা থাকেন, তারা হেল্প করেন। আমি খুবই কষ্ট করে পার্ক করি এবং এই বারবার মানে এক এক জায়গায় যেতে আমার ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। আমার ড্রাইভার কালকে আসবে, সো আল্লাহ আমাকে বাঁচাবে আর কি। পরশু আসবে, নট কালকে। কালকেও একটা হ্যাসেল যাবে, কালকে আমাদের স্পেশাল স্ক্রিনিং আছে। সো দেখা যাক, এখন আমাদের শো শুরু হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। কি ইচ্ছে করে মানে ব্ল্যাক করে আসা? না, এইটা মনে ইচ্ছে করে কি, আমি এমনি পরেছিলাম, পরে দেখি ও ব্ল্যাক পরেছে। বাট আমরা তো অনেক একরকম কাপড় পরি আসলে। আবার একটু একটু জানতে চাই, এই যে আপনারা একটা সিনেমা আরেকটা সিনেমা দেখছেন, এটা সবকিছু বন্ধ করছে, এটা বিষয়ে এটা তো আসলে থাকারই কথা ছিল। আমি জানি না যে এটা না থাকে নাকি, কারণ আমার তো আগে সিনেমা রিলিজ হয় না ঈদে, সো আমার কোনো আইডিয়া নাই। তো এইবার ঈদে আমি তো দেখছি যে সবাই সবার প্রতি খুবই আন্তরিক। আমার সিনেমা যদিও এখনো অনেকেই দেখে নাই, বাট আমি আশা করব দেখবে। অনেকে পছন্দ করে তাও দেখে নাই, আবার অনেকে অনেক অপছন্দ করে আমাকে, তাই দেখতে পারছে না কষ্টের চোটে। কিন্তু যাই থাকুক, কষ্ট নিয়ে হলেও দেখতে পারে, অসুবিধা নাই। মানে বিরক্তি নিয়েও দেখা যায় অনেক কিছু। আমি তাণ্ডব দেখবো, তাণ্ডবের তো টিকিটই নাই, কিভাবে দেখবো? সো আমি এই 2-3 দিনের মধ্যেই দেখবো। আবার একটা প্রশ্ন করি, জাস্ট ছোট প্রশ্ন, মানে যেহেতু আপনি যে বলছিলেন যে স্ট্রাগলটা যাচ্ছে সিনেমা বা সবকিছু মিলিয়ে নিজেকে গাড়ি চালানো সবকিছু, আপনার কাছে যদি স্পেসিফিকলি জানতে চাই, যেহেতু মেয়েকে সাথে নিয়ে একবারে আসা সিনেমা দেখতে আসা, এই সময়টাকে তো এনজয় করতে, নিজেকে মেনটেন করার জন্য কি করেন আসলে এই সময়টাতে, কিভাবে? রেগুলার ওয়ার্কআউট করছি, আর নিজেকে শান্ত রাখার জন্য কিছুটা সময় মেডিটেশন করছি, আর হচ্ছে আল্লাহর কাছে 100বার শুকরিয়া করছি, কারণ অডিয়েন্স আসছে, এসে সিনেমাটা দেখছে, আমার এশা মার্ডার কর্মফল, এবং ভালো কথা বলছে। আল্লাহ বাঁচিয়েছে, না হলে যে কি হতো আল্লাহ জানে। আর এই তো। আপনার কাছে যদি জানতে চাই, সৌন্দর্যের সংজ্ঞা কি আপনার কাছে? যার মনটা সুন্দর, আমার কাছে মনে হয় পৃথিবীর সবাই সুন্দর। যার মনটা সুন্দর তাকে দেখতে বাইরে থেকে বেশি ভালো লাগে আমার মনে হয়। বাট যারা ভেতরে হিংসা নিয়ে ঘুরে, তারা যতই রূপবতী হোক না কেন, তাদেরকে আলটিমেটলি ভয়ঙ্কর কুৎসিত লাগে। থ্যাংক ইউ।